আসসালামু আলাইকুম। আপনাদের ইমন গাজী বলছিলাম, যশোর জেলা ছাত্রলীগ। একটা জিনিস ভাবছিলাম যে আসলে এই যে আমার বংশের বাপ দাদা চাচা যারা আছেন, আওয়ামী লীগ যখন প্রতিষ্ঠা হয় সেই সময় থেকেই এই আওয়ামী লীগের রাজনীতিটা করে আসছে, এখনো পর্যন্ত সক্রিয়। আমার বংশে, আমার পরিবারে আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগের সাথে সরাসরি রাজনীতিতে জড়িত নাই, এরকম কেউ নাই। আমরা যারা জুনিয়ররা আছি আমরা ছাত্রলীগ করি। আমার আমার পিতা শহর আওয়ামী লীগ করেন, আমার কাকা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মিসবাউল হোসেন সাচ্চু। আমার আরেক কাকা মাননীয় প্রধানমন্ত্রীর APS 2 ছিলেন এবং গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এরকম আরো অনেক অনেক ইতিহাস, সেসব দিকে আমি যাচ্ছি না। তো দিন শেষে আসলে কি পেলাম? কিছুই পেলাম না। এদিকে আমাদের আক্ষেপ, কোনো আক্ষেপও না, কোনো আক্ষেপ নেই চাওয়া পাওয়া থেকে। আমরা যেমন আছি তেমনই থাকতে পছন্দ করি। আর আওয়ামী লীগকে তো ভালোবাসি, তো ভালোবাসার কারণে এই দলটা করি। এই দলের তো রক্ত আমাদের শরীরে বহমান। যেদিন থেকে বোঝার জ্ঞান হয়েছে, রাজনীতির মাঠে আমি যেদিন থেকে আছি, আমি সেদিন থেকে সক্রিয়ভাবে রাজনীতি করে এসেছি। যশোর জেলার সমস্ত নেতাকর্মী এবং আপামর জনতাও চেনেন। আজ পর্যন্ত কোনোদিন 5টা টাকা অবৈধভাবে খেলাম না, হারাম খেলাম না, কোনো অন্যায় করলাম না, অন্যায়ভাবে কারো একটা থাবা চড় মারা তো দূরের কথা, কাউকে কখনো পর্যন্ত চোখ রাঙিয়ে একটা কথা বললাম না। কিন্তু তার প্রতিদান কি দিলেন 5 আগস্টের পরে আপনারা? আমার বাড়ি ঘর জ্বালাও পোড়াও, ভাঙচুর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট, বাড়ির মহিলাদের অপমান অপদস্থ। এই এলাকার আপামর জনতা, সাধারণ জনতা অনেকে আমাদের উপর নির্ভরশীল। শীত আসলে কম্বল নিতে কিন্তু ওরা ওই নেতাদের অনুষ্ঠানে যায় না, আমাদের বাসায় আসে। কেউ খেতে না পারলে আমাদের বাসায় আসে। আমরা তো যতটুকুই পারি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। কিন্তু আসলে আপনাদের ভূমিকাটা কি রাখা ঠিক হয়েছে আমার সাথে, আমাদের পরিবারের সাথে? আমার পিতাকে আপনারা রাস্তায় পেয়ে বেধড়ক পিটিয়েছেন, কারণটা কি? আমার পিতা এমন একজন মানুষ যিনি 24 ঘন্টায় রাজনীতি করেন, কিন্তু সে একটা সিগারেট তো দূরের কথা, একটা চা পর্যন্ত খান না। একজন হাজি মানুষ 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে তাকে এত বড় একটা শাস্তি দেওয়া আপনাদের উচিত হয়নি। তারপরে চুপ হয়ে যেতেন। আপনারা কি করলেন? এক মুরগি আপনাদের একবার জবাই দিয়ে আপনাদের মনের আত্মা তৃপ্তি পাচ্ছিল না। পরে আমার পিতাকে অ্যারেস্ট করিয়ে দীর্ঘদিন কারাবরণ করালেন। এগুলো তো জাস্ট মুখের ভাষা, কিন্তু এই এই কর্মকাণ্ডের ভিতরে পরিবারটার অবস্থা কি হয়? আমার অসুস্থ মা, আমার ছোট ভাই, আমরা তো কখনো এটা আশা করি না। আমরা তো আপনাদের পাশেই ছিলাম। আমরা তো কোনো দলের বিরুদ্ধে কখনো অন্যায়ভাবে কারোর সাথে মামলা দেওয়া, কাউকে অ্যাটাক করা, কারোর সাথে খারাপ কথা বলা, এগুলো তো করি না। জাস্ট আওয়ামী লীগ করার কারণে এত বড় ক্ষতি করছেন আপনারা আমাদের। আমরা কি আপনাদের সন্তান সমতুল্য নয়? আমরা কি আপনাদের ভাই নয়, বন্ধু নয়, ছোট ভাই নয়? কেন এগুলোর কি দরকার ছিল? বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মাত্র 2টো দলই আছে। তবে অন্যান্য দল যারা আছে তারা কারা, তাদের উদ্দেশ্য কি আপনারা সবই জানেন। আমি বেশি কিছু বলবো না। আমি আপনাদের বিবেকের কাছে এই প্রশ্নগুলো ছুড়ে দিতে চাই যে আমার পরিবারের উপরে যা হয়েছে, দীর্ঘদিন এই ব্যথা সহ্য করে বুকে নিয়ে চলতে হবে। তবে পরিশেষে একটা কথা বলে দিতে চাই, এই সমস্ত করে আমাদের তো রাজনীতি থেকে আপনারা বিরতি রাখতে পারবেন না। আমাকে মেরে ফেলবেন, আমার পরবর্তী প্রজন্ম এসে আওয়ামী লীগের হাল ধরবে, ছাত্রলীগের হাল ধরবে। এগুলো করেন না। আসেন, এই দেশটাকে পরিবর্তন করি, এই সমাজটাকে পরিবর্তন করি। এটা আমার আপনার সকলের লাভ, আমাদের কেমন লাভ? এই দেশটা যখন শান্তিতে থাকবে তখন তো আপনার দ্বারা যদি শান্তিটা আসে তাও আমি শান্তিতে থাকবো, আমার দ্বারা শান্তিতে থাকলে আপনিও শান্তিটা উপভোগ করবেন। আসেন না, এই সমস্ত বাদ দেন, ভালো থাকেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুক এবং আমাদের হেদায়েত দান করুক। আমরাই তো খারাপ। ভালো থাকবেন সবাই, আপনাদের জন্য শুভকামনা রইল এবং দোয়া রইল।